গুড মর্নিং সকলকে। আশা করে তোমরা সকলে খুব ভালো রয়েছো। আর এই ঠান্ডা গরমে না আমার লাগছে গিয়ে সর্দি হচ্ছে। চায়ের পালা, একটা বিস্কুট নিয়ে এখন চা খাবো। আজকে আর ব্রেকফাস্ট কলা আর স্লাইস পাউরুটি। মা বললো এটাই খা আজকে। মা কাটাকাটি করে নিয়েছে। তো এখানে কুমড়ো দেখতে পাচ্ছি, মিষ্টি আলু মানে রাঙা আলু, এমনি আলু, আর এটা হচ্ছে সজনে ডাঁটা। তো এই দিয়ে একটা তরকারি হবে। বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে। মা ঘট পেতে ফেলেছে আর ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে এবং ভোগ নিবেদনও করে দিয়েছে। এরপরে সাই বাবার পাঁচালিটা এখনো পড়া হয়নি। সাই বাবার পাঁচালিটা পড়বে। মানে লাঞ্চ মেনু, এখানে ভাত রয়েছে, এখানে একটা তরকারি সজনে ডাঁটা কুমড়ো এইসব দিয়ে একটা তরকারি, এখানে কালকের একটু শাক রয়ে গেছিলো সেটা, আচ্ছা কালকেরই চাটনি, আজকে করেছে পটল পোস্ত। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। তো গঙ্গার ঘাটে এসেছি জল তুলতে। এসে দেখছি এই ভাইরা কি সুন্দর ট্যাংরা তুলেছে, দেখো এটা বলছে লোটে ট্যাংরা। এই ভাইটা মাছ ধরছে। গঙ্গা এসছে জল তুলতে। আপনি বড়শি বানিয়েছেন তো বেশ ভালো, বেশ সুন্দর বড়শি দিয়ে তুলছে। দাদাই রাখলাম। হ্যাঁ আগে আমাদের ওই যে বাটার যে পুকুরটা ছিল, ওই পুকুরে এরকম বড়শি দিয়ে ছাতা মাথায় দিয়ে সবাই আগে একটা সময় যখন পুরনো আটানগর ছিল তখন ওখানে সব মাছ উঠতো, প্রচুর মাছ উঠতো। আমার একটা অদ্ভুত হ্যাবিট আছে জানো তো, প্রত্যেক দিন ঘুমানোর আগে আমি গুগলটা খুলি, ঠিক আছে, আর আমাদের বাটানগরের মানে পরের দিনের কীরকম টেম্পারেচার থাকবে, বৃষ্টি পাতলা হবে কিনা এগুলো দেখি, কারেন্ট টেম্পারেচার এগুলো দেখি। তো যখন সার্চ করলাম বাটানগর লিখলাম, যে ফটোটা আসে মানে একটা ফরেন একটা মানে পিকচারগুলো ওরমভাবেই তুলেছে, মনে হচ্ছে একটা বিদেশের কোনো টাউন ওরকম লাগছে। কিন্তু যেখানে এখন হাইল্যান্ড গ্রিন হয়েছে ওখানে আমার দাদু মানে মার বাবা আর কি, আমার দাদু বাটায় চাকরি করতো। যারা পুরনো হয়তো তোমরা জানতে, মা অনেকবার শেয়ার করেছে, আমি একবার বলে দিছি। তো আমার দাদু বাটায় সার্ভিস করতো। তো ওখানে মার ছোটোবেলাটা কেটেছে কোয়ার্টারে, আর ওখানেই কোয়ার্টারে থাকতো। আর ওখানে ওখানে এখন বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে, সব কোয়ার্টার ভেঙে দিয়েছে। তো ওই জন্য না অনেক আমাদের বাটানগরের অধিকাংশ মানুষই না পুরোনো দিনের বাটানগরটাকে খুব মিস করে। তো সবচেয়ে পরিবর্তন আমার ভালো না, যুগের সাথে নিজেকে পরিবর্তন করতে হয় সবই জানি, বাট সব পরিবর্তন যে ভালো হয় সেটা কিন্তু নয়। তো আমার মনে হয় আগে বাটানগরে প্রচুর খোলা মাঠ ছিল, গরমের সময় আমরা সবাই গিয়ে মাঠে বসে গল্প গুজব, একটা আলাদাই পরিবেশ ছিল। তখন
আর বাটানগরে জানো তো প্রচুর সাংস্কৃতিক দল রয়েছে, নাচের দল বলো, গানের দল, নাটকের দল, আর প্রচুর অনুষ্ঠান হতো। এখন তো প্রচুর, খুব কমে গেছে। তো আগের বাটানগরটা খুব ভালো ছিল। যারা বাটানগরে থাকো হয়তো আমার সাথে অ্যাগ্রি মতো এখানেই এন্ড করলাম ভিডিওটা। আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।